কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না। বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে, তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন। কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে, মনের দুঃখ প্রকাশ করেছে, ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। বিদেশের মাটিতে পড়ে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তার তরতাজা ভোরটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে। মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে। কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন, অমনি সাথে সাথে আজরাইল রূপী ডিবি তার ঘরে চলে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই 17.5 বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত। আপনারা বলবেন 17 বছর কিভাবে মিলে? আওয়ামী লীগ তো 15.5 বছর ক্ষমতায় ছিল, আসলে তারা 17.5 বছরই ছিল। তারা 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারা দেশে লগি বইটার তাণ্ডব চালিয়ে শখানেক মানুষকে তারা হত্যা করেছিল। ফ্যাসিজমের সূত্রপাত ওখানেই হয়েছিল, স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকেই এসেছিল। তারপরে আপনারা দেখেছেন 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 54 জন চৌকস দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে। পরিবারের মহিলা সদস্যকে নির্যাতিত লাঞ্ছিত করেছে। তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। অথচ এর বলি হয়ে সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছিল, সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের স্বতন্ত্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে। 15,000 সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। 500 মানুষ তারা নিহত হয়েছে। কুচক্রকারীদের চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে। ঘরে ঘরে হাহাকার। আমি অনেক যুবককে জেলে পেয়েছি, বিয়ে করে 6 মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে। তার ওয়াইফ 1 বছর, 2 বছর, 3 বছর অপেক্ষা করেছে। জেলের ভিতর থেকে ওই লোকটা বলে দিয়েছে, তুমি আর আমার জন্য অপেক্ষা করো না, তুমি মুক্ত, তুমি চলে যাও, তোমার একটা জীবন আছে। আমি কোন দিন মুক্তি পাবো আমি জানি না। ঘরে ঘরে হাহাকার। এরপরেই তারা আঘাতটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উপর, দেশপ্রেমিক পরিকৃত এই শক্তির উপর। এদেশের শত্রুরা জানে জামাতে ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না। এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে। 42 বছর যাদের বিরুদ্ধে কোন থানায় একটা জিডি, একটা মামলাও ছিল না, 42 বছর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হল। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এবং সাজানো পাঠানো আদালত, এই যে একজন করে শীর্ষস্থানীয় 11 জন নেতাকে, দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হবে। গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে জনাব মীর কাসেম আলী পর্যন্ত তাদেরকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হবে। আমরা আল্লাহ শুকরিয়া দেব। আমরা চিন্তিত নই, আমরা দুঃখিত নই। হে আল্লাহ, তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি, তোমার যে গোলামগুলো এই সংগঠনের সবচেয়ে উন্নত আল্লাহ চরিত্রের, ইমানের, ইলমের আলোয় আলোকিত ছিল, তুমি তাদেরকে সত্যের জন্য কবুল করেছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার দরবারে শুধু মিনতি, তাদেরকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করো। আদালতে আখিরাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলে তাদেরকে শামিল করে নিও আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের সিঁড়িতে আমাদের প্রিয় এই সমস্ত দায়িত্বশীলদের সাথে আমাদের মুলাকাত করিয়ে দিন। তাদের রক্ত, শহীদ নিজামী বলেছিলেন তার শাহাদাতের আগে যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে, আমার রক্ত বাংলাদেশে
পরিবর্তনের সূচনা করবে। এ ভাইয়েরা 1, 2, 3 করে 15.5 বছর জাতির উপরে এরা স্টিমুলার চালিয়েছে। সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলামী ছাত্র শিবিরের উপর। আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না। আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি, আর কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়নি, আর কারো বাড়ি করে আগুন দেওয়া হয়নি, লুটপাট করা হয়নি। আমাদের পর্দানশীল মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে। আমরা সেদিন চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি দেখো, তুমি সামিউন বাসীর, তুমি সীমাহীন দৃষ্টিশক্তির মালিক, আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না, তুমি সব শুনো। মজলুমের আহাজারি আল্লাহ শুনেছেন। তিলে তিলে এই দুঃখ ব্যথা বেদনা জমা হয়েছে। মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না। এরপরে আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে 13 সালের 5 মে আঘাত দেওয়া হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্ভবত ওনাদের বাড়ি আপনাদের এলাকায়। তিনি কয়েকদিন আগেও বলেছেন 13 সালের 5 মে শাপলা চত্বরে 12টার পরে সাফ করে দিয়েছে। যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তারা আল্লাহর দরবারে চলে গেছে, কিন্তু যারা সাফ করেছিলেন আজকে তারা কোথায়? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অহংকার মারাত্মক। এটি হচ্ছে আল্লাহ তাআলার চাদর। এটা নিয়ে কেউ টানাটানি করুক, আল্লাহ এটা বরদাস্ত করেন না। এই জন্য অহংকারীরা 2 দিন আগে হোক পরে হোক তাদের পূর্ণ পাওনা তারা শুনতে পায়। আমাদের চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক, নাউজুবিল্লাহ, তিনি খুনি, তিনি লুটেরা, তিনি অগ্নিসংযোগকারী। দেলুর রাজাকারকে চালান দিয়েছে দেলওয়ার হোসেন সাইদির নামে। এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে। যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। সময় কারো নিয়ন্ত্রণে থাকে না, সময় আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। সময় বদলায়, পরিবেশ বদলায়। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য মাটির নিচ থেকে উঠে আসে। এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর, নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর, নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের উপর, হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদের। কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে। তারা কারে বাদ দিয়েছে? কাউকেই বাদ দেয়নি। সবাইকে নিষিদ্ধ, সবাই রাজাকার, সবাই রাজাকার। এখন কি বলে? এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে? শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যেটাকে কালিমা হিসাবে জাতির কপালে লিখে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠায় দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন দিয়েছিল আর আপনি গেলেন তারপর। কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা? এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে। একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে এখন তাদের অ্যাকাউন্টে 100 কোটি পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়। আলাউদ্দিনের চেরাগ জ্বলে, আর সেই তারাই বেগম খালেদা জিয়াকে 3 কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এতিমের মাল আত্মসাৎ করেছেন। এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে একা জেলে রাখা হয়েছে, তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান, একটা জেল পুরো আপনাকে দিয়ে দিয়েছে। এইভাবে অহংকার
উপহাস, মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন, জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন, মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই আমাদের পরিযার টুকরা ছাত্র যুব সমাজকে। আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম 15.5 বছর আগে, তার পরিসমাপ্তিতে নিচে তারা। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন, এদেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন। তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে, জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে। এ কাজ করতে গিয়ে হাজার কামিকের ঊর্ধ্বে আমাদের কলিজা টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে। এখানে কোনো দলমত নাই, এখানে কোনো ধর্ম নাই, এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে, সকল ধর্মের মানুষই মারা গিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র, এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর। আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, আমরা মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের, তারা সকলেই 18 কোটি মানুষের দলে। অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে কয়টা শহীদ পরিবারের সন্তান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাতে ইসলামী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না, গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য। গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার। আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী, আসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে সহায়তার দোয়া করবেন, সেদিন আমাদেরকে ভুলে যাবেন না, আমাদেরকেও আপনাদের সাথে রাখবেন। আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আহত হয়েছে লাখো লাখো তরুণ যুবক, সাধারণ মানুষ, আলিম উলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত, কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলো সংগঠনকে বলেছি, যেখানেই আহতের সন্ধান পাবেন সেখানেই চলে যান, ওর কপালে চুমু দেন, ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে শিফার নিয়ামত দান করেন। আমি হাসপাতালে গিয়েছি, হাত নাই পা নাই, জিজ্ঞেস করেছি তোমার অনুভূতিকে, বলে যে আমি খুব খুশি। আমি বলি কেন তুমি খুশি? ওই আমার দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করেছি বাকি জিন্দেগি তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে, বলে যে প্রয়োজনে আবার লড়াই করব, এক হাত চলে গেছে আরেক হাত দেওয়ার জন্য প্রস্তুত আছি। স্যালুট, ওদেরকে সালাম জানাই, আল্লাহ এদের ইজ্জত বৃদ্ধি করে দেন। এরকম সন্তানেরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান। আমরা সেই মায়ের জন্য দোয়া করি। সম্মানিত বন্ধুগণ, দুঃখের কাহিনী, শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না, একজন একটু আজানের জবাব দেবে। আমি রাজশাহীতে গেলাম, একটা তরুণী মেয়ে, তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসলেন। সে বিয়ের হয়েছে 1 বছর, স্বামী রিক্সা চালাতেন, এই আন্দোলনে তিনি শাহাদত বরণ করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? সে কেঁদে দিয়ে বলল, আপনি আমাকে মা বলেছেন, আমি শান্তি পেলাম, কিন্তু আমার গর্ভের সন্তানের কি হবে? আমার গর্ভে তো 6 মাসের সন্তান। সে চোখে অন্ধকার দেখছে। আমি তাকে বললাম, আল্লাহ আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার। এই সন্তান জন্ম নেব, একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি, ছেলে হোক মেয়ে হোক, যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম। তোমারও পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের। আমি কথা বলেছি ঠিকই, কিন্তু আমি কি তার সামনে ফিরিয়ে দিতে পারবো? ওই সন্তান যখন ভবিষ্যৎ হবে, তার মুখে যখন জবান ফুটবে, সে কি বাবা ডাকার কাউকে পাবে? যখন দেখবে তার মতো সন্তানেরা কাউকে বাবা ডাকে, কাউকে চাচা ডাকে, তখন সে চাচা পাবে, কিন্তু বাবা তো পাবে না। ঠিক ঢাকার সাইনবোর্ড এলাকায় এক মহিলা, তিনি ওই সমস্ত গুলাগুলির দৃশ্য দেখার জন্য জানালা একটু মুখ বাড়িয়েছিলেন।
আকাশ থেকে ছোড়াগুলো এসে তার বুক এফুর ওপর দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। তার 2 মাসের সন্তান, স্বামী গার্মেন্টস করে, গরিব মানুষ। আমরা বলেছি আমরাও আপনার পরিবারের সদস্য এবং আপনি এখন থেকে আমাদের পরিবারের সদস্য। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর উপর ভরসা করে আমরা এই দায়িত্ব নিচ্ছি। আমরা সরকার নই, কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড়, যার হাতে সমস্ত কুওয়াত, সমস্ত ভান্ডার, নিয়ামতের ভান্ডার, আমরা তার উপর ভরসা রাখি এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকান। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই নেক কাজে আমাদেরকে আটকাবেন না। আমরা শরীফ পরিবারের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, আমাদেরকে মেহেরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করুন। আমরা আপনাদের সাথে থাকতে স্বস্তি বোধ করি, আমরা গৌরব বোধ করবো, আমরা আল্লাহ শুকরিয়া দেব যে আমরাও শহীদ পরিবারের সদস্য। এই শাহাদাতের মিছিলে বহু আলেম উলামা শামিল হয়েছে, মাদ্রাসার হাফিজ ছাত্ররা শামিল হয়েছে। আজকে এ নিয়ে আমি অনুরোধ করবো আমরা কেউ যেন ক্রেডিট কাড়াকাড়ি না, যে আন্দোলন আমার চেষ্টার ফসল, ত্যাগের ফসল, এটা যেন কেউ না বলে। আলহামদুলিল্লাহ আমরা যেন বলি যে এটা আমাদের সকলের ত্যাগের ফসল, তাইলে সকলের প্রতি সম্মান দেখানো হবে। টাঙ্গাইলবাসীর কাছে আমি এই পরিবারগুলোকে আমানত হিসেবে রেখে গেলাম। আপনারা গভীর মমতায় তাদেরকে আগলে রাখবেন, আহতদের পাশে যাবেন, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো। 2-1টা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, তারাও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখিয়েছে। তারা যদি একটু এগিয়ে আসে এদেশের এই সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার। যারাই এগিয়ে আসবে তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে কবুল করবো ইনশাআল্লাহ। শেষ কথা, আমার ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, যে কোনো মূল্যে স্বৈর শাসনের বিরুদ্ধে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। যে স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল, আন্দোলন হয়েছিল, কোনো অবস্থায় এমন আরেকটা স্বৈর শাসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে, তার ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না ইনশাআল্লাহ। আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, এটা দিয়েই শেষ করছি। এরকম যারা শহীদ হয় দিনের জন্য, মানুষের জন্য, অধিকার আদায়ের জন্য, আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা এরকম চলে গেছে, নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। তাহলে তারা কি? বালাহিয়াকুম ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না। অন্য জায়গায় আল্লাহ বলেছেন তাদেরকে আমি রিজিক দেই, সকাল সন্ধ্যা পবিত্র রিজিক তাদের কাছে পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেছেন তারা জান্নাতের বাগানে সবুজ পাখি হয়ে এডালে ওডালে তারা উড়াউড়ি করে। আল্লাহু আকবার। সেই শহীদ পরিবার তারা গর্বিত। আলহামদুলিল্লাহ আমরাও আজকে থেকে তাদের অন্তর্ভুক্ত। বাংলাদেশকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শান্তির ফয়সালা দান করুন। ইনসাফের দিন ইসলামকে আল্লাহ তাআলা কায়েমের পথ সুগম করে দিন। মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে আল্লাহ তাআলা ইসপাত করতে ঐক্য তৈরি করে দিন। কোনো দুশ্মনী যাতে এই ঐক্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি করতে না পারে, আল্লাহ এই জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের জন্য একটু শুধু দোয়া করবেন, ক্ষমতা নয়, আমরা যেন এদেশবাসী একটু সেবা করে যেতে পারি, আল্লাহ যেন এই সুযোগটা আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।